নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ ব্লগটা একটু অন্য জায়গা থেকে শুরু করলাম, মানে রাস্তা থেকে শুরু করলাম আজকের ব্লগটা, কারণ আমরা এখন যাচ্ছি একটা শপিং মলে। কিছু গ্রসারি শপিংও রয়েছে আর কিছু টুকটাক কেনাকাটাও রয়েছে। আর তার সাথে সাথে জিনিরও ছুটি আজকে, ওর বাবাইও বাড়ি আছে, তাই ও বললো যে চলো আজকে ওকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসি, ওর তাহলে ভালো লাগবে। সেই জন্যই হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, আর তার সাথে দরকারি কাজগুলোও মেটানো হবে। তো চলুন আমরা এখন যাই, গিয়ে কী করছি না করছি, কী কিনছি সবটাই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। এই যে যিনি বসে আছে গাড়িতে, ওর বাবার পাশে, ও এখন না বাইরে কোথাও ঘুরতে বেরোলে ও কোথায় বসবে, ওর পাশে কে বসবে, এগুলো মাঝে মাঝে ও নিজেই ডিসাইড করে। এই আমরা কিছুদিন আগে মন্দারমণি গেছিলাম, তখনও যাওয়ার সময় রাস্তায় দু একবার যখন ব্রেক নিয়েছি, ও তখন ওর বাবাকে ডেকে ওর পাশে সিটে বসিয়েছে, আমাকে বলেছে সামনের সিটে বসতে, আবার কখনো আমাকে বলছে ওর পাশে বসতে। তো এরকমটা ওর চলতেই থাকে। যাই হোক, চলুন আমরা এবার যাই শপিং মলে। সামনে চলে এসেছি মেট্রোপলিস মল, স্মার্ট বাজার, এইখানে আমরা এসেছি শপিংগুলো করার জন্য। ওর বাবাই গাড়িটা পার্কিংয়ে ওখানে দেখতে গেছে ঠিকঠাক আছে কি না, মনে হয় ড্রাইভার দাদাকে কিছু বলবে, সেই জন্যই যাচ্ছে। আমরা ভেতরে যাই। ভেতরে যাওয়া মানেই তো যিনি আগেই ও গাড়ি চড়তে চাইবে। এই যে বাচ্চাদের এখন 4 হুইলারগুলো হয় না, সেই 4 হুইলারগুলোই ও ভীষণ ভালোবাসে চড়তে, খুব এনজয় করে। ওই জন্য শপিং মলে এলেই ও একবার করে গাড়িতে ওঠে। মানে যখন আসি আমরা তখনও একবার ওকে গাড়িতে উঠতে হবে, আবার বেরোনোর আগেও একবার গাড়িতে উঠতে হবে। কখনো কখনো তো এমন হয়েছে যে ওর বাবা ওকে নিয়ে গাড়ি চড়িয়েই যাচ্ছে আর আমাকে জিনিসপত্রগুলো কেনাকাটা করতে হয়েছে। তবে সেটা অবশ্য একটু আগের দিকে, কারণ তখনও অনেকটা ছোট ছিল, বুঝতেও না। এখন একটু বুঝতে শিখেছে, তাই এখন বারণ করলে শোনে, 1-2বার চড়ার পরে নেমে যায় গাড়ি থেকে। আমিও একটু ঢুকে এদিক ওদিক দেখছিলাম টুকটাক, কিছু অর্নামেন্টস, জুয়েলারির একটা কস্টিউম জুয়েলারির দোকান ছিল, সেখানটায় একটু ঘুরছিলাম, দেখছিলাম। আর ও এদিকে গাড়ি চড়ছিল, ওর বাবা এপাশে দাঁড়িয়েছিল। তো ওই দোকানটায় আমার সেরকম কিছু পছন্দ হলো না, আর যদিও 2-একটা পছন্দ হলো, সেগুলো এত দাম বলছে, আমি সেজন্য নিইনি ওখান থেকে। তারপরে ওই যে সোজা যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানটায় গিয়েছিলাম, ওখান থেকে 2টো জিনিস কিনেছি। সেটা কি কিনেছি পরে আপনাদেরকে দেখাবো। তো ওখান থেকে আমার নেওয়া হয়ে গেছে। এবারে আমরা চলে এসেছি গ্রসারি সেকশনটায়। এখান থেকে যা যা দরকারি জিনিসপত্র আছে সেগুলো নিয়ে নেব। আজকে প্রচুর অফার চলছিল সবটাতে, মানে যে কোনো জিনিসের উপর বাই 1 গেট 1 ফ্রি বা বাই 2 গেট 1 ফ্রি। আর তাছাড়া সমস্ত কসমেটিক্স থেকে শুরু করে গ্রসারি, বাচ্চাদের ডায়াপার, সমস্ত কিছুর উপরে এত অফার দিয়েছে আজকে। ওই জন্য আমরা মানে যা কিছু দরকারের থেকে বেশি জিনিসই শপিং করে নিয়ে এসেছি। আমার মেয়ের কাণ্ড দেখুন, ও আমাদের সাথে ঘুরে ঘুরে জিনিসপত্র নাড়াঘাটা করে দেখবে যে কোন জিনিসটা ভালো লাগছে করে, ওকেও মাঝে মাঝে তুলতে দিতে হবে, তা না হলে ও শুনবে না। আর এখন এই কার্টের মধ্যে ও বসেও থাকে না একটানা, কারণ এখন একটু বুঝতে শিখেছে, তো তাই ভাবে বসে থাকলে তো কোনো জিনিসে হাত দেবো না, কোনো জিনিসে হাত দিতে পারবো না। সেই জন্য বসে দিলেও খালি বলে কখন নামবো। আমি এদিকে টুকটাক করে যাই, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে নিচ্ছি। ওর বাবাও কিছুটা নিচ্ছে, কারণ এমনিতেই একটা লিস্ট নিয়ে এসেছিলাম আমরা, তাই একার পক্ষে সবটা নেওয়া সম্ভব হচ্ছিল না। তার উপরে সঙ্গে যিনি রয়েছে ওকেও সামলাতে হচ্ছিল, তাই আমরা দুজনে ভাগাভাগি করে নিচ্ছিলাম জিনিসগুলো। তাও আমাদেরকে 3বার বিল করাতে হয়েছে, এতগুলো জিনিস তো একসাথে বিল করানোটা সম্ভব হচ্ছিল না। ওর বাবাই একবার বিল করিয়ে কিছুটা জিনিস গাড়িতে রেখে এসে আবার কিছুটা নিয়ে আবার বিল করিয়ে, এইভাবে 3বার করে আমাদের জিনিসপত্র প্যাকিং করাতে হয়েছে। এই যে ও এখন এই কারটার উপরে বসে রয়েছে, এটাতেও চড়তে ভালোবাসে, আবার যখন দেখে অনেকক্ষণ হয়ে গেছে, নামতে পারছে না, নিচে নেমে কোনো জিনিসপত্র ধরতে পারছে না, তখন আবার নেমে যেতে চায়, এটাতে বসতে চায় না। কিছুক্ষণ এইভাবে ওকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম আমি। ওর বাবাই তখন গেছিলো
গাড়িতে জিনিসপত্রগুলো রাখতে। তারপরে যে আমরা ওপরে ফুড কোর্টটায় চলে এসেছিলাম, কারণ যিনি বলছিল ওর খিদে পেয়েছে। ও অনেকটা আগেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল, আর এই শপিং মলে এলে ও একবার না একবার পিৎজা তো খাবেই। আর এই মিরিন্ডাটা জানেন কি অবস্থা, মিরিন্ডাটা খেতে গিয়ে এই যে গায়ে টায়ে ফেলে সে যাচ্ছে তাই কাণ্ড। তারপরে আবার ওকে নিয়ে গিয়ে আমি চেঞ্জ করিয়ে নিয়ে এসেছিলাম। আর পিৎজার সাথে আমরা নিয়েছিলাম একটা চিকেন উইংস, এটা আমাদের দুজনের জন্য নিয়েছিলাম। আর যিনি পিৎজাটাই খেয়েছিল, কারণ ওটা পুরো স্পাইসলেস ওর জন্য বলে বানাতে দিয়েছিল ওর বাবা। আর এই মিরিন্ডাটা ওর বাবাই নিয়েছিল, যে অনেকদিন মিরিন্ডা খাওয়া হয় না সেই কারণে। কিন্তু মেয়ে তো এখন ওর সামনে যেটাই নেওয়া হবে সেটা ওকে দিতেই হবে। আমাদের ইচ্ছে ছিল না ওটা দেওয়ার, কিন্তু তবু যাই হোক। এবারে আমরা বাড়ি ফেরার রাস্তা ধরেছি, কিন্তু দেখুন অবস্থা। ঢোকার সময় ওয়েদারটা যতটাই সুন্দর ছিল, বেরোনোর সময় বেরিয়ে দেখি বৃষ্টি সমানে হয়েই চলেছে। তো যাই হোক, আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে গিয়ে দেখাবো আপনাদেরকে আরও কি নিলাম। এই যে জিনির জন্য হরলিক্স নিয়েছি, চাউমিন, কিছু মশলাপাতি, স্কচ ব্রাইট, ইজি, এগুলো সবই ইজি হরলিক্স, এগুলো জিনির প্রয়োজনীয় জিনিস, এগুলো ওর জন্য দরকার হয়। আর এখানে কিছু অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, ধূপ রয়েছে, একটা সফট টাচ নিয়েছি, যেটা কমফোর্টটা আমরা ইউজ করতাম। তো আমার হাজব্যান্ড বললেন যে এই সফট টাচটা একটা নিয়ে দেখো, এটারও স্মেলটা খুব সুন্দর। তো সেই আফটার ওয়াশ হিসাবে এবার সফট টাচটাই এনেছি। একটা ভিম লিকুইড জেল নিলাম, কারণ নিজেরা যে সমস্ত বাসনপত্রগুলো ঘরে ধোয়া মাজা করা হয় সেগুলো ওই ভিম লিকুইড জেলটাই আমি ইউজ করি, কারণ ভিম বারটা দিলে হাতটা বড্ড রাফ হয়ে যায় বলে আমি ভিম বারটা ইউজ করি না। পাউডার, ব্রাশ, স্কচ ব্রাইট, এরকম আরও অনেক জিনিসপত্র নিয়েছি। আমার একটা পারফিউমের সেট নিয়েছিলাম, বললাম না যে আমি কয়েকটা জিনিস কিনেছি। তো সেটা পরে আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাবো, কিন্তু আপাতত এটাই দেখালাম। এর ব্যাগ থেকে জিনিসগুলো বার করছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। এদিকে আছে পাস্তা, ডাল, এই যে এই পাঁপড়গুলো নিয়েছি, ব্যাট পাঁপড়, এগুলো আমারও খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালোবাসে, বাড়ির সবাইও ভালোবাসে। একটা নিমাইল নিয়েছি, নিমাইল একটার সাথে আরেকটা ফ্রিও দিয়েছে আজকে আবার। আর এবার দেখাই আপনাদেরকে আমি ওই শপটা থেকে কি কিনেছিলাম। আমি দুটো ইয়াররিং কিনেছি, এই যে একটা এরকম বাটারফ্লাইয়ের মতন দেখতে, আরেকটা ছিল ফ্লাওয়ার মোটিভের। দুটোই আমার এত পছন্দ হয়েছিল, এটা আমি দেখিয়েও দিয়েছি প্রাইসটা কত করে নিয়েছে। আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, কি সুন্দর কালার এই বাটারফ্লাই ইয়াররিংটার। আর আরেকটা সালোয়ার আমি আপনাদেরকে দেখাবো আজকে। এই সালোয়ারটা নিয়েছিলাম আমাদের লোকাল একটা শপ থেকে, তো হোয়াইটের ওপরে। আমার না হোয়াইট কালার ভীষণ পছন্দ, খুব ভালো লাগে আমার হোয়াইট কালার, ওই জন্য হোয়াইটের ওপরে নিয়েছিলাম। কাজ করা, হাতের দিকটাতেও কিছুটা কাজ করা রয়েছে। তো ওটা একটা 3 পিসের সেট ছিল। আমি যে শপ থেকে নিয়েছিলাম ওদের ওখানে কাটানোর ব্যবস্থা রয়েছে, তো ওই শপেই আমি কাটাতে দিয়েছিলাম, ওনারা কাটিয়ে দিয়েছিলেন, সেটা নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাকে কমেন্টে জানাবেন তো কেমন হয়েছে সালোয়ারটা। আমার তো সাদা রং ভীষণ পছন্দ, আর আমার মতন কারা কারা সাদা রং পছন্দ করেন সেটাও বলবেন। এই যে পুরো হাতের কাজটাতেও একটু কাজ দিয়েছে। আমি বলেছিলাম আসলে সালোয়ারটা নিচের দিকটায় বর্ডারে একটা লেস দেওয়া আছে, তো হাতটাতেও একটা সেরকমই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বলেছিলাম না, হাতের দিকটায় লেস না দিয়ে এরকমটা ডিজাইন করে দেবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর এর সাথে প্যান্টটা স্ট্রেট প্যান্টই বানিয়েছি, আপনারা জানাবেন কেমন লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।